হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের ভীষণ মজাদার সন্দেশ রেসিপি। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে অল্প সময়ে বানানো যাবে এই সন্দেশগুলো খেতে হবে মিষ্টির দোকানের মতো। আর যারা ঝামেলা ছাড়া অল্প সময়ে সন্দেশ বানাতে চান, আজকের রেসিপিটি তাদের কাছে অনেক ভালো লাগবে। আশা করছি সহজভাবে তৈরি করা এই সন্দেশ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন চলে যাচ্ছি রেসিপিতে। এর জন্য চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে 1 কাপ ঘন লিকুইড দুধ দিয়ে দিব, আর দিব 1/4 কাপ চিনি। দুধটা আমি অনেক বেশি ঘন করে দিয়েছি, তাই চিনির পরিমাণটা কম দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিতে পারবেন চিনিটা। এখন মিডিয়াম হিটে জাল করে নিব চিনিটা গলা পর্যন্ত। এখন দিব 1 কাপ গুঁড়া দুধ। এ সময় চুলার জালটা একদম লোতে রাখতে হবে, কারণ খুব বেশি গরম দুধের মধ্যে গুঁড়া দুধটা দিলে দলা পেকে যাবে, যার কারণে চুলার জালটা লোতে রাখতে হবে। আর গুঁড়া দুধটা দেওয়ার সাথে সাথে হ্যান্ড উইচের সাহায্যে এভাবে অনবরত নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিব 1 টিস্পুন এলাচ গুঁড়া। আপনারা চাইলে এখানে গোটা এলাচও দিতে পারবেন, তাতেও ফ্লেভার আসবে। আর দিব 1/4 কাপ নারকেল কোড়া। এটা টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে যদি না থাকে এটা না দিলেও চলবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। নারকেলটা শুধু টেস্টের জন্য দেওয়া হয়েছে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও ইউজ করতে পারেন, তবে তেল দেওয়া যাবে না। এখন ঘিয়ের সাথে খুব ভালোভাবে দুধটা মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার জালটা একদম লোতে রেখে কিছুক্ষণ জাল করে দুধের একটা ডো তৈরি করে নেব। আর অনেক সময় দেখা যায় বাসায় মিষ্টি থাকে না, দুধের গুঁড়া বাসায় থাকলে এই মিষ্টিটা ঝামেলা ছাড়া কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন, আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফ্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে দুধের ডোটা। সন্দেশ বানানোর জন্য ডোটা একদম রেডি। এখন একটা র্যাপিং পেপারের উপর ঢেলে নিব। যেন সন্দেশের ডোটা ঠান্ডা হয়ে না যায়। আর এভাবে পেঁচিয়ে রাখবো, এতে করে সন্দেশের ডোটা গরম থাকবে, বানাতে খুব সুবিধা হবে। একটু গরম থাকতে সন্দেশগুলো বানিয়ে নিতে হবে। এখান থেকে একটু ডো নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ডলে গোল শেপ দিয়ে নিব। এরপর ছাঁচের উপর দিয়ে তার উপরে আরেকটা ছাঁচ দিয়ে উপর থেকে হালকা একটু চাপ দিতে হবে। তৈরি হয়ে গেল সন্দেশ।
দেখেন কত সুন্দর হয়েছে। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। এই যে আপনাদের হাতের কাছে যদি ছাঁচ না থাকে তাহলে এভাবেও তৈরি করতে পারেন। এরকম একটা বোতলের মুখ নিয়ে উপর থেকে হালকাভাবে চাপ দিয়ে একটু ঘুরিয়ে দিবেন। এটাও একটা ছাঁচের মতো দেখাচ্ছে, দেখেন খুবই সুন্দর হয়েছে। একইভাবে আমি বিভিন্ন রকম ছাঁচ দিয়ে সন্দেশগুলো তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সন্দেশগুলো কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুবই মজার, একদম মিষ্টির দোকানের মতো টেস্ট হয়েছে। এটা বানাতে একদমই কম সময় লাগে, খুব সহজে এটা তৈরি করা যায়। বাসায় যদি দুধ থাকে যে কোনো সময় আপনারা এটা ঝটপট তৈরি করতে পারবেন। একবার হলো বাসায় রেসিপিটি ট্রাই করবেন। আর বাসায় যদি এভাবে তৈরি করেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। একবার তৈরি করলে বারবার তৈরি করতে হবে। আমি একটা সন্দেশ ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সফট হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন খুবই সফট হয়েছে ভিতরটা, আর খেতেও অত্যন্ত সুস্বাদু। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমার নতুন রেসিপিগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।